শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওর শুরুতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসি বিছানাটা তুলে নিলাম। আর কি বলতো, আজকে না দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে, তার জন্য কিন্তু সকালবেলায় বাসি বিছানাটা তুলে নিয়ে এরপরে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর আজকের দিনটা কি বলতো, আজকে হলো 15ই আগস্ট। তো দেখো সবাই কিন্তু বেরিয়ে পড়েছে 15ই আগস্ট উপলক্ষে। তো চলো, ওরা এখন যাচ্ছে স্কুলে। তো এখন কিন্তু প্রায় 7টা বাজতে চলো, ও দুষ্টুকেও কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছে। ওই যে স্কুলে নাচ গান হবে, একটু অনুষ্ঠান হবে, তার জন্য দুষ্টুকেও নিয়ে যাচ্ছে। আর চলো, এই ফাঁকে আমি আমার সমস্ত কাজগুলো তাড়াতাড়ি চটজলদি করে নিই। চলো। আর কি বলো তো বন্ধুরা, আজকে না সকাল থেকেই না প্রচণ্ড রোদ উঠেছে। অন্যদিন তো মেঘ মেঘ করে আর বৃষ্টি পড়ে, কিন্তু আজকে না সকাল থেকেই রোদ উঠছে। কেন জানি না আজকে রোদ হচ্ছে, তার মানে আজকে দিনের বেলায় বৃষ্টি হবে। তো চলো, আমার তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপরে চলে আসলাম কলপাড়ে। কলপাড়ে যে পরিষ্কার করে নিচ্ছি। কলপাড়টা একটু হালকা একটু পরিষ্কার করে নিলে না, ওই তোমার বৃষ্টি হলে ওই শ্যাওলা টাওলার ভাবটা একটু কম থাকে, তার জন্য প্রতিদিনই না আমি একটু পরিষ্কার করে নিই। তো চলো, এবার যে জামা কাপড়গুলো সার্ফ মাখিয়ে নিই। তো সার্ফ মাখিয়ে দিয়ে জামা প্যান্টগুলো কেচে দেবো। চলো। আর প্রতিদিন রোদ উঠলে কি হয় বলো তো, প্রতিদিন একটু একটু করে জামা প্যান্টগুলো কেচে দিই, তো অতটা জামা কাপড় হয় না। তো এখন তো কয়েকদিন ধরে বর্ষাটা হয় না, মানে বৃষ্টি হলেও কি হয় বলো তো, সেই দুপুরবেলার দিকে একটু করে আসছে আবার কমে যাচ্ছে। কিন্তু সকালবেলা যে জামা কাপড়গুলো কাচি, সেগুলো কিন্তু প্রতিদিনের জামা কাপড় এখন শুকিয়ে যাচ্ছে। আর বৃষ্টি আসলেও না এখন আর অতটা অসুবিধা হয় না। কেন বলো তো, ওই যে আমি তো আগে ছাদে মেলতাম, তো সেখানে ভিজে যেত, একটু অসুবিধা হতো। আর এখন যেহেতু এখানে তোমার এই নিচে একটা দড়ি টাঙিয়েছি, তো তার জন্য না অতটা অসুবিধা এখন আর হয় না। তো কেচে দিলে না যাই হোক করে হাওয়াতেও না শুকিয়ে যায়। তো চলো, জামা কাপড়গুলো আমি কেচে না বালতিতে রেখে দিলাম। এরপরে দাঁতটা ব্রাশ করে নিই। চলো, দাঁতটা ব্রাশ করে নিয়ে একবারে স্নান টান করে জামা কাপড়গুলো কেচে ঘরে চলে যাব। এরপরে তো স্নান টান করে চলে আসলাম। আর রাত্রেবেলা না আমি ওই চুলটা বেনুনি করে ঘুমাই, নাহলে কি বলো তো, আমি একদম ঘুমাতে পারি না। তো চুলটা সেই রাতে বেনুনি করেছি, আর এখনই স্নান টান করে এখন চুলটা খুললাম। তো চুলটা না হলে না সেই রাত্রে ঘুমালে বালিশে অনেকটাই ঘেঁষড়া ঘেঁষড়া হয়, চুলগুলো ছিঁড়ে যায়। তো বেঁধে রাখলে চুলটা ভালো থাকে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার মতো কারা কারা রাত্রেবেলা বেনুনি করে ঘুমাও, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে মাথাটা আজরে তো সিঁদুরও পরা হয়ে গেল। আর আমার না প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। আর চুলগুলো কি বলতো, একটা চিকের মধ্যে আমি গুছিয়ে রেখে দিই, কেননা চুলগুলো তো বিক্রি হয়, হয়তো বা চুলগুলো দিয়ে কোনো থালা বাসনও নেওয়া যায়। তারপরে তোমার এখন চুল বিক্রি হচ্ছে, চুল বিক্রি করে কিছু টাকাও পাওয়া যায়। তো তার জন্য না চুলগুলো আমি ফেলি না, যত্ন করে রেখে দিই। আর তোমরাও কি আমার মতো চুল এরকম যত্ন করে রাখো? অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো যাই হোক বন্ধুরা, মাথা পাতা আজরে তারপরে এই যে জামা কাপড়গুলো দেখেছো, সকালবেলা কিন্তু এই দিকটাতে ভালোই রোদ থাকে, তার জন্য এই যে দড়িটা টাঙিয়েছি, তার জন্য না এখন খুব একটা অসুবিধা হয় না। রোদ থাক আর বৃষ্টি থাক, যাই থাক, আমাকে কিন্তু জামা কাপড়গুলো এখন আর অতটা তুলতে হয় না। নাহলে সেই ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসলে না, তো যাই করি না কেন, দুষ্টুকে খাওয়াই, স্নান করাই বা রান্না করি, আমাকে সেই দৌড়ে যেতে হয় ছাদে। তো সেই কাজ থেকে কিন্তু আমি অনেকটাই মুক্তি পেলাম। তো তারপরে আজকে দেখো 15ই আগস্ট উপলক্ষে সকালবেলা ভাত রান্না না করে কি করছি দেখেছ, ওই হাফ চাউমিন ছিল ঘরে, মানে আনা ছিল আগের,
তো সেই চাউমিনটাই না খেয়ে নিচ্ছি। কেন বলো তো, ওই ঠাকমা তো এদিক ওদিক হয়ে আছে, কখন কি হয়ে যাবে কোনো বলা যায় না। তো চাউমিনটা তো ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে, তার জন্য না চাউমিনটা সকালবেলা টিফিন করে নিই। আর আজকে না সকালবেলা সবাই মানে খাওয়ার দিকে অত কারোর তাড়া নেই। দুষ্টুর বাবা গেছে স্কুল মাঠে, ও তো বল খেলা হচ্ছে আমাদের স্কুল মাঠে, তো সেইখানেই এখন বল খেলা দেখছে। ও এখন আসবেও না, খাবেও না। তো আমরা দুজনা খাবো, তার জন্য সকালবেলা টিফিন করে নিলাম। আর দুপুরবেলা এই যে দুটো সিদ্ধ ভাত করেছিলাম, যেহেতু আমাদের মা বেটিতে খাবো, তো অত রান্নার তাড়া নেই, তার জন্য ওই সিদ্ধ ভাত করেছি। আর কি বলতো, তাছাড়াও না শরীরটা দুদিন ধরে ভালো যাচ্ছে না, তাই ভাবলাম যেহেতু অত রান্নার চাপ নেই তাহলে সিদ্ধ ভাত করে নিই। আর চলো, এরপরে যে দুপুরবেলা খেয়েছিলাম, তো সেই থালা বাসনগুলো আমি বিকেলবেলা এবার মেজে নিচ্ছি। শরীরটা ভালো নয় দেখে একটু শুয়েছিলাম, কি করব বলো, একার সংসার, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? তো শরীর খারাপ হোক আর যাই হোক, নিজের কাজ নিজে হাসি মুখে করে নিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কি বলতো, এটাই তো আমাদের মেয়েদের জীবন, তাই না? নিজের শত দুঃখ কষ্ট থাকলেও না মুখ বুঝে আমরা সমস্তটা সহ্য করি, সমস্তটা আমরা কি করি না যে অন্যের জন্য আজকে আমাদের সমস্ত কিছু সহ্য করতে হয়। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার থালা বাসনগুলো কিন্তু ধোয়া প্রায় হয়ে গেছে। তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এবার ওই যে কিছুটা বোতল দেখছো আমার পায়ের কাছে বোতল আছে, তো ওই বোতলগুলো দুপুরবেলা খেয়েছিলাম, তো সেইগুলো না ফাঁকা হয়ে গেছে। তো চলো সেই বোতলগুলো আমি এবার একসাথে ভরে নেব। আর এইদিকে দেখেছো দুষ্টু কি দুষ্টামি করছে, আমার কাছে এসে কেমন জল ঘাটছে দেখেছো। তো চলো, এরপরে তো বোতলগুলো ঘরে নিয়ে এসে চলে আসলাম কলপার থেকে, সমস্ত কাজই বাইরে গুছিয়ে এবার চলে আসলাম ঘরে। আর আমার না কাপড়টা যেহেতু থালা বাসন আর বোতল ভরতে গিয়ে ভিজে গেছিলাম, তার জন্য আমি একবারে না একটু হালকা করে মানে কি বলতো স্নান করার মতো করে চলে এসেছি। আর এবার না ঘরের মধ্যে এসে যে বিকেলে যে জামা কাপড়গুলো আলনায় দেওয়া ছিল তারে, তো সেইগুলো না গুছিয়ে আমি ঘরে নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি। চলো, তো আমি জামা কাপড়গুলো তো আমার ভাঁজ করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা হয়তো বা তোমাদের আজকে একটু দেখতে অসুবিধা হচ্ছে, বাইরের আওয়াজগুলো চলে আসছে, তো প্লিজ তোমরা আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও। আর তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর এবার সন্ধেবেলা না এই যে দুষ্টু একটু বইটা নিয়ে পড়াশোনা করছিল, পড়তে তো পারে না, ওই তোমার ওই যে ছবিগুলো দেখে বাঘ ভাল্লুক এইগুলো দেখে তো চিনতে পারে, তো সেইগুলোই না একটু বসে বসে দেখছিল। তা চলো ও পড়ে নিক, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, অনেকটাই তো রাত হয়ে গেল, এবার দুষ্টু শোনার জন্য জল গরম করে নিচ্ছি। ওকে রাত্রেবেলা খাইয়ে দেবো, আর বাদ বাকি না এই ফ্লাক্সের মধ্যে ভরে রেখে দেবো। তো চলো ওকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। তো আজকে যেহেতু রাত হয়ে গেছে, তো আজকে রাতের বেলা কোনো রান্না বান্না করিনি। কেন বলো তো, আজকে দুষ্টুর বাবা ওই যে আমাদের দিনের বেলা স্কুল মাঠে বল খেলা হয়েছিল, তো প্রতি বছরই না বল খেলা হয়, তো এবছরও হয়েছে। তো সবাই যারা খেলা করে সবাই চাঁদা তুলে না পিকনিক করছে, তো ও সেখানে পিকনিক করছে, তার জন্য না ও আর রাতে খাবে না। তো আমাদেরকেও বললো তোমাদের জন্য আর রান্না করতে হবে না, তোমাদেরকে আমি কিছু একটা এনে দেবো। তো আমি তখন বললাম যে হ্যাঁ, রুটি আর তরকা তো বাজারে কিনতে পাওয়া যায়, তো অল্প টাকার মধ্যে হয়ে যাবে। তো দুষ্টুর বাবা ভাবলো যে আমি যেহেতু মাংস দিয়ে ফিস্টি করব, পিকনিক করব, তো বাড়িতে আমরা রুটি খাবো, তার জন্য না ও দোকানে গেছিলো, তো বিরিয়ানি নিয়ে আসলো। আর দেখেছো ক পিস মাংস দিয়েছে, দেখেছো 3 পিস মাংস দিয়েছে। তো তোমাদের ওখানে বিরিয়ানিতে 1 প্লেট বিরিয়ানিতে ক পিস মাংস দেয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো আমরা দুজনা খাবো, তো আমাদের কিন্তু দুজনের কিন্তু ভালোভাবে হয়ে গেছিলো, পেট ভরে গেছিলো। আর কি বলতো, অনেকটাই না বিরিয়ানি দিয়েছিল, হয়তোবা অনেক দেরি করে গেছে, হয়তোবা তার জন্য একটু বেশি দিয়েছে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার দুষ্টু কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর আমাদের বিছানাও কিন্তু রেডি করে ফেলেছি। তো চলো বন্ধুরা, আজকে আর বেশি ভিডিওটা বড় করলাম না, আজকের মতো এখানে, কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে।